হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ টিপস অ্যান্ড ট্রিক্স এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আরেকটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি। সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার বাসার, অফিসের বা যে কোনো জায়গার বিদ্যুৎ বিল পরিমাপ করবেন ডিজিটাল এবং অ্যানালগ মিটারের মাধ্যমে। তো প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে আমাদের যে ইলেকট্রিক বিলের যে মিটারটা আছে সেটা আমরা অনেকেই রিড করতে পারি না। এটার কিভাবে আমরা এটার কত টাকা বিল উঠলাম আর প্রতি মাসে সেটা আমরা যাচাই করতে পারি না, যা লিখে নিয়ে যায় তাই। কিন্তু বর্তমানে অনেক মিটার রিডার আছে যারা কি করে, তারা মিটারের রিডিংটা না দেখেই তারা জাস্ট গত মাসেরটা দেখে আনুমানিক একটা বসায় দেয়। তো সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিলটা বেশি এসে পড়ে। তো এখন থেকে আপনি আপনার বিদ্যুৎ বিলটা যাচাই বাছাই করে এবং কত টাকা বিল আসে এবং আপনি কাগজের সাথে মিলিয়ে দেখতে পারেন যে আপনার বিলের পার্থক্যটা কতটুকু হয়। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে, এই পেজের মাধ্যমে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনার যে কোনো সমস্যা নিয়ে। তো প্রথমেই চলে আসি যে আমাদের যে মিটারটা থাকে অ্যানালগ মিটার, সেটা হচ্ছে এরকম থাকে। অ্যানালগ মিটারগুলো থাকে এরকম, এখানে থাকে 5 ডিজিটের 1 2 3 4 5 ডিজিটের একটা ঘর থাকে এবং একটা লাল ঘর থাকে। আমি আর একটু ভালো করে বোঝানোর জন্য এইটাকে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশি মিটার। তো এইটা এরকম থাকে, এরকম এখানে ডিজিটগুলো থাকে। এটা আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এটা আমি এডিট করে এরকম করে দিয়েছি। তো জাস্ট এরকমই থাকে এটা। আর এখানে লাল যে মিটারের যে রিডিংটা থাকে সেটা এখানে থাকে। তো আমরা মূলত কাজ করব, আমাদের বিলটা হিসাব করব মূলত এই যে এখানে যতগুলো ডিজিট আছে এই ডিজিটের মাধ্যমে আমরা মূলত রিডিংটা বের করব। তো আমাদের বাংলাদেশে মিটার হচ্ছে দু রকম, এটা হচ্ছে অ্যানালগ মিটার এবং ডিজিটাল যে মিটারটা আছে সেটা হচ্ছে এরকম। এই যে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজিটাল মিটার, এটা বাংলাদেশের নতুন আসছে। যারা আগে অ্যানালগ ইউজ করেন তারা তো ওই রকম ইউজ করবেন, আর যাদের নতুন এখন আছেন তারা হচ্ছে এই মিটারটা পাবেন। তো এটা কিভাবে আপনারা মেজার করবেন দুইটা মিটার আমি আপনাকে দেখাবো। তো ফার্স্টে আমরা অ্যানালগে চলে যাই। তো অ্যানালগের মধ্যে আপনারা ফার্স্টে যে জিনিসটা কাউন্ট করবেন সেটা হচ্ছে এখানে দেখতে পারবেন 5 ডিজিটের একটা সংখ্যা আছে, যেমন হচ্ছে এখানে 000200। তো আপনারা এখানে কতটা সংখ্যা আছে, কতটুকু আছে সেটা কাউন্ট করবেন। তো 0 এই তিনটা বাদ দিয়ে দিলাম। এখানে যদি সংখ্যা থাকে তাহলে অবশ্যই ধরবেন, 0কে কোনো মান ধরা হয় না, এর জন্য 0 বাদ দিয়ে দিলাম। তো এখান থেকে আমাদের মোট রিডিং পাচ্ছেন, ধরুন এটা হচ্ছে আমাদের জানুয়ারি মাসের হিসাব। তো জানুয়ারিতে আপনার মিটারে 200 ইউনিট খরচ করেছে, 200 কিলোওয়াট খরচ করেছে, এখানে লেখা আছে 200 কিলোওয়াট। তো আপনি চাচ্ছেন যে আপনার জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসেরটা আপনি ট্র্যাক করবেন। তো কিভাবে এটা বের করবেন, ফেব্রুয়ারি মাসে আপনার বিল কত আসলো সেটা আপনি কিভাবে বের করবেন। তো আমরা ধরে নিলাম এটা আমাদের জানুয়ারি মাসের বিল এরকম আসছে, আমাদের মিটার রিডিংটা এরকম আসছে। তো আমরা জাস্ট এখন কি করব, আমরা এই জানুয়ারি মাসের রিডিংটা আমরা একটি নোট খাতায় লিখে নিব। আর দেখতে পাচ্ছেন এখানে আসছে 200। তো এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বসাবো। 200 বসালাম। তো এই যে এখন আমরা ফেব্রুয়ারি মাসের, আমার যে মাসের, যেহেতু ফেব্রুয়ারিটা গণনা করতে চাচ্ছি, তো ফেব্রুয়ারি মাসে আমাদের মিটারে আবার দেখব কতটুকু বিল, কতটুকু বাড়ছে সংখ্যাগুলো। তো দেখতে পারতেছেন যে আমাদের জানুয়ারিতে ছিল 200, কিন্তু ফেব্রুয়ারিতে বাড়ছে হচ্ছে 350 হয়ে গেছে এখানে। তো আমরা কি করব, এই 350টাকে আবার ক্যালকুলেটরের মধ্যে বসাবো। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যালকুলেটর, তো এখানে আমরা বসালাম। তো ধরুন 350 বিয়োগ 200, যে যে মাসেরটা আপনি হিসাব করবেন তার আগের মাসের রিডিংটা এবং পরের মাসের রিডিংটা আপনি আপনার ক্যালকুলেটরে বসিয়ে বিয়োগ করে দিবেন। তো বিয়োগ করার পরে যে ফলটা বের হবে সেটাই হচ্ছে আপনার ইউনিট।
তো এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে 150, বিয়োগ করার পরে আমাদের যেটা বের হয়েছে সেটা হচ্ছে 150। তো 150 ইউনিট আপনার এই ফেব্রুয়ারি মাসটায় চলে আসছে। 150 মিনিটে কত টাকা হয় সেটা দেখার জন্য 150 ইউনিটে কত টাকা দিতে হবে আপনাকে বাংলাদেশি মিটারের জন্য, সেটার জন্য আপনাকে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে একটি ওয়েবসাইট দেওয়া থাকবে, তো ওই ওয়েবসাইটটায় চলে যাবেন। তো আমি ওই ওয়েবসাইটটায় চলে গেছি, electricbillbd.com, এটার লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো এইখানে জাস্ট আপনি যে কাজটা করবেন, আপনার যে ইউনিটটা এখানে আমরা বিয়োগ করে যে ইউনিটটা পেলাম সেই ইউনিটটা এখানে বসাবেন। তো আমরা পাইছি হচ্ছে 150 ইউনিট। তো 150 ইউনিট বা kWh। তো এইখানে আমরা ক্যালকুলেট করব। তো ক্যালকুলেটে ক্লিক করার পরেই তো আমাদের এখানে ক্যালকুলেট হয়ে গেছে। দেখেন যে এইখানে আমাদের ইউনিটের প্রাইস কত এখানে লেখা আছে, কত ইউনিটে কত টাকা দিতে হবে। তো বিল আসছে কত, দেখেন বিল আসছে হচ্ছে আমাদের 670.5 টাকা আসছে, এবং মিটার বিল আছে কত 55 টাকা, এবং টোটাল বিল হচ্ছে এত টাকা, এবং ভ্যাট হচ্ছে 36 টাকা এত পয়সা। তো সব মিলিয়ে আমাদের যে বিলটা হচ্ছে সেটা হচ্ছে 761 টাকা আমাদের ফেব্রুয়ারি মাসের বিলটা চলে আসছে। তো এভাবেই আমরা বিলটা কাউন্ট করতে পারবো। এবং এটা হচ্ছে আমরা এতক্ষণ যে মিটারটা কাউন্ট করলাম, এটা হচ্ছে অ্যানালগ মিটার। তো আমরা এখন ডিজিটাল মিটারে চলে যাই। তো ডিজিটাল মিটারগুলো থাকবে এরকম। তো এইখানেও আপনার দেখবেন যে সংখ্যাগুলো আছে। তো এইখানে ধরুন এটা হচ্ছে আপনার জানুয়ারি মাসের, এটাই ধরেন যে জানুয়ারি মাসের আপনার আসছে হচ্ছে 234, এবং ফেব্রুয়ারি মাসে ধরেন এখানে 34 আছে, তো ধরেন 334 আসলো ফেব্রুয়ারি মাসে। যদি ফেব্রুয়ারি মাসে ধরুন 334 আসলো, 334 আসলো এবং বিয়োগ, আর এখন আছে কত 234। ধরুন এটা হচ্ছে জানুয়ারি মাসের যে রিডিংটা, আর এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখের যে রিডিংটা। তো এই দুইটা থেকে মাইনাস করার পর যেটা আসবে সেই রিডিংটা আমরা কি করব, সেই রিডিংটা আমরা আবার এই বিদ্যুৎ এখানে দিয়ে দিব। তো আমরা 100 ইউনিট চলে আসছে, তো 100 ইউনিট দিয়ে ক্যালকুলেট করলে আমাদের এখানে বিলটা বের হয়ে যাবে যে 491 টাকা। টোটাল সব কিছু ভ্যাট সহ করে আমাদের 491 টাকা বিল চলে আসছে। তো দেখতে পারতেছেন খুব সহজেই এখন থেকে আপনি আপনার যে অফিস আদালতের বিলগুলো খুব ইজিলি বের করতে পারবেন। তো আশা করি টিউটোরিয়ালটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।